শপথ বিতর্ক আমরা কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজ্যপাল তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিচ্ছেন, রাষ্ট্রপতিকে জানাবেন গোটা বিষয়টি। এদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে যা করেছেন আইন মেনেই তিনি করেছেন, রাজ্যপাল বা রাষ্ট্রপতি কারোর ক্ষমতা নেই স্পিকারকে সরানোর। আর ঠিক কি বললেন তিনি জানবো আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, এক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর কি বললেন? বুক রয়েছে বিধানসভার, সেই রুল বুককে হাতিয়ার করেই বলেছেন যে তিনি যা করেছেন আইন মেনেই করেছেন। রাষ্ট্রপতিকেও তিনি চিঠি লিখেছিলেন এবং তিনি রাজ্যপালকেও চিঠি লিখেছিলেন, এবং যখন কোনো জায়গা থেকে কোনো সদুত্তর আসেনি তখন যে বিধানসভার যে রুল বুক রয়েছে সেই রুল বুক ফলো করেই তিনি শপথ গ্রহণ করিয়েছেন, এবং রাষ্ট্রপতি বা রাজ্যপাল কারোরই কোনো ক্ষমতা নেই তাকে এই পদ থেকে সরানোর। কারণ তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি বিধানসভায় নির্বাচিত হয়েছেন, বিধানসভা নির্বাচনের পরে সরকার পক্ষের পক্ষ থেকে ভোটাভুটি, এবং ভোটাভুটিতে তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন সর্বসম্মতক্রমে। সেটা বিধানসভার রীতিনীতি অনুযায়ী হয়, এবং তিনি যেটা বলেছেন এখানেই আইন তৈরি হয় এবং কোনো কারো ক্ষমতায় নেই তাকে এই পদ থেকে সরানোর, এবং একমাত্র দলের পক্ষ থেকে যদি কোনোদিন তার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলেই সরানো যায়। এক্ষেত্রে রাজ্যপাল বা রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই তাকে পদ থেকে সরানোর বলে আজকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বহুদিন ধরেই এই স্পিকার পদে রয়েছেন এবং তিনি আইনের বিষয়টা যথেষ্ট জানেন, এবং যে রুল বুক রয়েছে মানে বিধানসভা যার উপর পরিচালনা হয় সেই কার্য বিবরণী যেখান থেকে ঠিক হয় সেই রুল বুক থেকে তিনি শপথ গ্রহণ করিয়েছেন, এবং সেখানে রুল বুকের যে অনুচ্ছেদ ধরে তিনি বলে দিয়েছেন যে স্পিকারের কি ক্ষমতা রয়েছে, এবং বিধানসভার অভ্যন্তরে স্পিকারের ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতা, এবং সেই ক্ষমতায় তিনি প্রয়োগ করেছেন। এছাড়াও তিনি কিন্তু সংবিধানের বেশ কিছু ধারার কথা বলেছেন, সুপ্রিম কোর্টের বেশ কিছু অবজারভেশনের কথাও বলেছেন। অর্থাৎ অযথা যে বিতর্ক তৈরি হচ্ছে সেই বিতর্কের কোনো মানে নেই বলেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। এর আগে জানিয়ে দিয়েছি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না। উনি বলছেন যে কোনো রুল সংবিধানের ঊর্ধ্বে নয়। রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই। কিচ্ছু দরকার নেই রাজভবনকে জানাবো, রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার।